পরিশোধ করা। তাদের রক্তের বিনিময় মূল্য যদি আমরা পরিশোধ করতে চাই, তাহলে আমাদের কিছু কর্তব্য রয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আজকে আমার সামনে আপনারা যারা রয়েছেন, অধিকাংশ হচ্ছে শিক্ষার্থী, অধিকাংশ হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, স্কুলগামী শিক্ষার্থী। আমরা দেখেছি আজকে আমাদের এই যে দ্বিতীয় বাংলাদেশের প্রেক্ষাপটটি তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ ছিল বার্ধক্যের নেতৃত্ব। আমাদের এই তরুণ প্রজন্মের ভাষা বুঝতে পারেনি, বার্ধক্যের শৃঙ্খলা আবদ্ধ যেই বার্ধক্যের নেতৃত্ব আছে, তারা আমাদের তরুণ প্রজন্মের মনন বুঝতে পারেনি, মগজ বুঝতে পারেনি, মনস্তত্ত্ব বুঝতে পারেনি, যার কারণে এই বার্ধক্যের সাথে তরুণ প্রজন্মের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। এবং এই দূরত্বের জায়গাটিতে তরুণ প্রজন্মের ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তরুণ প্রজন্মের চাওয়া এবং প্রত্যাশার মাঝখানে একটি দৃশ্যমান ব্যবধান তৈরি হয়েছিল। এই ব্যবধানের জায়গাটিকে পুঁজি করে আমরা দেখেছি ফ্যাসিবাদী সরকার আমাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে। আজকে আমাদের তরুণ প্রজন্ম হিসেবে এই ব্যবধানটি ঘুচিয়ে দেওয়া, সেটি হচ্ছে আমাদের কর্তব্য। এই কর্তব্যটি পূরণ করার জন্য শহীদের রক্তের প্রতি আমাদের যে প্রথম যে দায়িত্ববোধটি রয়েছে, সেই দায়িত্ববোধটি হচ্ছে এই ব্যানারে লেখা রয়েছে। এই ব্যানারে লেখা রয়েছে যে আমাদের সমাজে বিদ্যমান, রাষ্ট্রে বিদ্যমান, পরিবারে বিদ্যমান যে দুর্নীতি রয়েছে, চাঁদাবাজি রয়েছে, টেন্ডারবাজি রয়েছে এবং সমাজ বিচ্ছিন্ন যত অপকর্ম রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের ছাত্র নাগরিকের আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। আজকে যদি স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা শহীদদের রক্তের যে কর্তব্যবোধ, এই কর্তব্যবোধটি ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা বিভক্ত হয়ে যাই এবং চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং আমাদের পারিবারিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান নিতে আমরা ব্যর্থ হই, তাহলে সেটি আবার হচ্ছে ফ্যাসিবাদের পুনর্বাসনের জন্য আবার পরিবেশ তৈরি করে দিবে। সুতরাং রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য আমরা যেভাবে 5 আগস্টের পূর্বে আমরা ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের অবস্থান তৈরি করেছিলাম, আমাদের দল, আমাদের মত, আমাদের সংখ্যালঘু, সংখ্যাগুরু, ধর্ম পরিচয় সবগুলোর ঊর্ধ্বে উঠে আমরা সবার তখন পরিচয় ছিল বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ। ঠিক একইভাবে আমাদের বর্তমান ঐক্যবদ্ধভাবে আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি বনাম বাংলাদেশ, চাঁদাবাজি বনাম বাংলাদেশ, টেন্ডারবাজি বনাম বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধা, আমরা এটা স্বীকার করি, আমরা এখানে যারা রয়েছে এই সেমিনার কক্ষে, আমরা যদি 100 মানুষ থেকে থাকি, 100 মানুষের রুচিবোধ আলাদা, পছন্দ আলাদা, পোশাকের ধরন আলাদা, কথা বলার ধরন আলাদা, তাদের আদর্শ হতে পারে আলাদা, তাদের রাজনৈতিক পরিচয় হতে পারে আলাদা, কিন্তু আমরা চাঁদাবাজির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে, টেন্ডারবাজির প্রশ্নে আমাদের সবার পরিচয় এক, সেটা হচ্ছে বাংলাদেশ।